দেখুন, জায়গায় যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের কোষে দেখি নয়। যেটা এই সংক্রান্ত আগে আমি কয়েকটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে 1-এর দাগ থেকে শুরু করে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজকে 15 দাগের এমসিকিউ ও 16 দাগের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করাবো। তাহলে দেখে নিয়ে যাক অঙ্কগুলো যেগুলো হবে। এ হচ্ছে অঙ্কগুলো। ভালো করে দেখে নাও। এরপর আমি অঙ্ক শুরু করছি। তাহলে দেখো, যেটা 15 দাগের 1-এর অঙ্কে বলা আছে, পিকিউআর ত্রিভুজের কোণ পিকিউআর 90 ডিগ্রি, পিআর 10 সেমি, পিআর বাহুর মধ্যবিন্দু এস, তাহলে কিউ এস এর দৈর্ঘ্য কত? তাহলে পিকিউআর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। কোণ পিকিউআর হচ্ছে 90 ডিগ্রি, পিআর বাহুর মধ্যবিন্দু এস, কিউএস এর দৈর্ঘ্য চেয়েছে, যেখানে আমাদের বলে দিয়েছে পিআর সমান হচ্ছে 10 সেমি। এক্ষেত্রে আমরা যেটা সেটা এখানে কিন্তু প্রয়োগ করব। যেখানে বলা ছিল যে কোনো সমকোণী ত্রিভুজের যদি সমকোণী বিন্দু আর অতিভুজের মধ্যবিন্দু যোগ করি, তাহলে আমরা যে রেখাংশটি পাচ্ছি সেটি হয় এই অতিভুজের অর্ধেক। তোমরা দেখবে যেটা প্রয়োগ 7 আছে, প্রয়োগ 7টা এখানে কাজে লাগিয়ে আমরা অঙ্কটি করব। প্রয়োগ 7 অনুযায়ী কি পাবো? কিউএস সমান হাফ ইন্টু পিআর, মানে হাফ ইন্টু 10 সেমি, মানে কাটাকুটি করে আমরা পাবো 5 সেমি। প্রয়োগগুলো এই জন্য গুরুত্বপূর্ণ। 2 থেকে বলা আছে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এবিসিডি ট্রাপিজিয়াম, এবি সমান্তরাল ডিসি, এডি বাহুর মধ্যবিন্দু ই আর বিসি বাহুর মধ্যবিন্দু এফ। আমাদের ইএফ এর দৈর্ঘ্য চাই, যেখানে আমাদের এবি বলেছে 7 সেমি আর ডিসি বলেছে 5 সেমি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে প্রয়োগ 6 সেটা প্রয়োগ করব। প্রয়োগ 6 অনুযায়ী কি বলে পাচ্ছি আমরা? ইএফ সমান হাফ ইন্টু এবি প্লাস বিসি, মানে হাফ ইন্টু 7 প্লাস 5 সেমি, হাফ ইন্টু 12, 2 6 12 মানে 6 সেমি। ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। 3 নম্বরে আমাদের 3 দাগে বলা আছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই। এবিসি ত্রিভুজ
এডি মধ্যমা অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি হবে, আর এডি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এর বলা আছে বর্ধিত বি এসি কে বিন্দু ছেদ করে, বি কে বর্ধিত করে আমরা যোগ করে বাড়িয়ে দিচ্ছি, তাহলে ছেদ করে এই বিন্দুতে। তাহলে আমাদের চেয়েছে এসি এর দৈর্ঘ্য যদি 10.5 সেমি হয় তাহলে এফ এর দৈর্ঘ্য কত। এক্ষেত্রে আমরা প্রয়োগ 8 কাজে লাগাবো। প্রয়োগ 8 অনুযায়ী এফ সমান 1/3 এসি, মানে 1/3 ইন্টু 10.5, 3.5 সেমি। চারের দাগ, চার দাগ বলা আছে এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ। এবিসি আগে একটা ত্রিভুজ আঁকি, বলা আছে কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তারপরে সিএ বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে চেয়েছে বি ও ডিএফ এক্স বিন্দুতে ও সিএফ ও ডি ওয়াই বিন্দু ছেদ করে। তাহলে বি ও ডিএফ ছেদ করলে এক্স বিন্দুতে, আর সিএফ ও ডিই সিএফ ও ডি ছেদ করলো ওয়াই বিন্দুতে। তাহলে আমাদের চেয়েছে যে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, এক্স দৈর্ঘ্য কার সমান। তাহলে এটা আমরা নির্ণয় করব কি করে, এই জন্য আমরা ইএফ যোগ করব। এরপর দেখো যেহেতু এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু ই ও এফ, অতএব ইএফ এফ ওই, এফ ওই, অতএব ইএফ সমান হাফ ইন্টু বিসি। ইএফ হচ্ছে বিসি এর অর্ধেক। আবার দেখো এখানে আমরা এটা পাচ্ছি, সেটা হচ্ছে যেমন ইএফ সমান হাফ ইন্টু বিডি, একটা ইএফ সমান্তরাল পাবো বিসি, ইএফ সমান্তরাল বিসি, আর ইএফ সমান হাফ ইন্টু বিসি। আবার যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাই বিডি সমান হবে হাফ ইন্টু বিসি, অর্থাৎ ইএফ সমান হচ্ছে বিডি, ইএফ সমান হাফ ইন্টু বিসি। ডি বিসি এর মধ্যবিন্দু হয়, বিডি হচ্ছে আবার হাফ ইন্টু বিসি, বিডি বিসির অর্ধেক। তাহলে ইএফ সমান বিডি, আর ইএফ সমান্তরাল বিডি হলে কি বলতে পারি, ইএফ সমান্তরাল বিডি। তাহলে দেখো এই যে চতুর্ভুজ বিডি ইএফ এর,
ইএফ সমান্তরাল বিডি আর ইএফ সমান বিডি, অতএব ইএফ বিডি কি একটি সামান্তরিক। যার কর্ণ কি কি, বি ও ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অতএব এক্স কি হবে, অতএব এক্স ডিএফ এর মধ্যবিন্দু। একইভাবে দেখো এই যে চতুর্ভুজ ডিসিইএফ, এটাকে আমরা সমান্তরাল প্রমাণ করতে পারি, তাহলে একইভাবে ওয়াইটা হবে কি ডিই এর মধ্যবিন্দু। তা আমরা লিখে দেবো এখানে অনুরূপে ওয়াই ডিই এর মধ্যবিন্দু। অতএব ত্রিভুজ ডিইএফ এর ডিএফ ও ডিই এর মধ্যবিন্দু এক্স ও ওয়াই, অতএব এক্স ওয়াই সমান কি হবে হাফ ইন্টু ইএফ, আবার ইএফ সমান হাফ ইন্টু বিসি, এক্স ওয়াই সমান 1/4 ইন্টু বিসি। পাঁচের দাগ, পাঁচের দাগে দেখো বলা আছে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু কি। তাহলে আমরা একটা এবিসিডি সামান্তরিক আঁকবো। বলা আছে বিসি বাহুর মধ্যবিন্দু ই। তবে কি করাচ্ছে, ডি যোগ করে বর্ধিত করাচ্ছে। যা বর্ধিত এবি কে এফ বিন্দুতে ছেদ করে। তারা আমাদের চেয়েছে যে এফ এর দৈর্ঘ্য কার সমান, কিভাবে নির্ণয় করবো আমরা। এই জন্য দেখো আমরা এই ত্রিভুজ ডিইসি ও বিইএফ কে সর্বসম প্রমাণ করবো। এতে কি পাবো আমরা, যেহেতু ইটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বি সমান পাবো সিই, সি সমান বি লিখি, কোণ ডিসি সমান বিপ্রতীপ কোণ বিইএফ, আর যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল তাই কোণ ডিসিবি বা ডিসিই সমান একান্তর কোণ ইবিএফ। অতএব ত্রিভুজ ডিসি সর্বসম ত্রিভুজ বিএফ সর্বসম আমরা কি করি যে ডিসি সমান বিএফ। অতএব এ সমান কি পাবো,
এবি প্লাস বিএফ, এবি সমান ডিসি, তাহলে এবি প্লাস ডিসি। আবার সামান্তরিকের বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হয়, তাহলে ডিসি সমান এবি সমান 2ab, তাহলে এ সমান আসছে আমাদের 2ab। এবার 15 দাগে এবারে 15 দাগে রেখে বলা আছে এবিসি ত্রিভুজের এডি এবং বি মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরেখা ডিএফ, তাহলে এসি বাহুর সঙ্গে এফ বিন্দুতে মিলিত হয়, তাহলে এসি বাহু দৈর্ঘ্য 8 সেমি হলে সি এফ বাহু দৈর্ঘ্য কত? তাহলে আগে এবিসি আগে ত্রিভুজ আঁকি। এ বলা আছে এডি আর বি মধ্যমা, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এডি যোগ আর বি যোগ, বিই এর সমান্তরাল সরেখা ডিএফ, তা আমরা ডি দিয়ে বিই এর সমান্তরাল সরেখা আঁকলাম ডিএফ। তাহলে আমাদের বলা আছে এসি এর দৈর্ঘ্য 8 সেমি হলে সিএফ এর দৈর্ঘ্য কত, অর্থাৎ এই সিএফটা কত? তাহলে আমরা কিভাবে করব? এখানে দেখো যেটা পাচ্ছি, এসি এর মধ্যবিন্দু ই, অতএব এই সমান ইসি সমান হাফ ইন্টু এসি। আবার ত্রিভুজ বিসিএফ এর বিসি এর মধ্যবিন্দু ডি আর ডিএফ সমান্তরাল বি, অতএব কি হবে? অতএব এফ ইসি এর মধ্যবিন্দু, কারণ আমরা জানি কোন ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অতএব সিএফ সমান হাফ ইন্টু ইসি সমান হাফ ইন্টু এসি। আমাদের এসি বলা আছে 8 সেমি, তাহলে 1/4 ইন্টু 8 মানে 2 সেমি। এরপর 2 জায়গার অঙ্ক, যেটা বলা আছে এবিসি ত্রিভুজের বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর আর। এবিসি ত্রিভুজ বিসি বাহুর মধ্যবিন্দু পি, সিএ বাহুর মধ্যবিন্দু কিউ, এবি বাহুর মধ্যবিন্দু আর। এরপর আমাদের বলা হচ্ছে এসি হচ্ছে 21 সেমি, বিসি 29 সেমি আর এবি হচ্ছে 30 সেমি। 21, এটা 29,
এটা 30। তারা আমাদের চেয়েছে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা, অর্থাৎ এই যে চতুর্ভুজ এ আর পি কিউ এর পরিসীমা কত। এখন দেখো আমরা কি করে বার করবো। দেখো এ আর সমান হবে হাফ ইন্টু এ বি, কারণ আটটা এ বি এর মধ্যবিন্দু, সমান হাফ ইন্টু 30 মানে 15 সেমি। একইভাবে এ কিউ সমান হাফ ইন্টু এসি হাফ ইন্টু 29 14.5 সেমি। এবার কথা হচ্ছে আমরা যে পি আর পি কিউ কি করে করবো, সেটা কি নির্ণয় করবো। এসি ও বিসি বাহু মধ্যবিন্দু কিউ ও পি অতএব পি কিউ সমান কি হবে হাফ ইন্টু এ বি মানে হাফ ইন্টু 30 মানে 15 সেমি। একইভাবে বিসি ও এ বি এর মধ্যবিন্দু পি ও আর, অতএব পি আর সমান হাফ ইন্টু এসি মানে হাফ ইন্টু 29 মানে 14.5 সেমি। অতএব এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত পাচ্ছি 15 প্লাস 14.5 প্লাস 15 প্লাস 14.5 যোগ প্লাস কত 59 সেমি। এরপর 15 দাগের 3, তিন আমাদের বলা আছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু। এবিসি ত্রিভুজ এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু নিই। বিন্দু নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন সেটা মধ্যবিন্দু না হয়। পি কিউ এক্স ও ওয়াই যথাক্রমে এ বি বিসি এডি ও ডিসি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ, ডিসি এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, এডি হচ্ছে ওয়াই। দেখি ঠিকঠাক দিলাম তো। এ বি এর পি, বিসি এর কিউ, এডি এর এক্স, এটা এক্স হবে, এটা ওয়াই হবে। তাহলে কি আছে পি এক্স 5 সেমি হলে কিউ ওয়াই কত। তাহলে আমরা পি এক্স আর কিউ ওয়াই যোগ করবো। তাহলে পি এক্স আমাদের বলে দিচ্ছে 5 সেমি, তাহলে কিউ ওয়াই দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে। তাহলে কিউ ওয়াই দৈর্ঘ্য আমরা কিউ নির্ণয় করবো, তার জন্য আমরা বিডি যোগ করে দেবো। তাহলে এখানে দেখো
ত্রিভুজ এ বি ডি এর এ বি ও এডি এর মধ্যবিন্দু পি ও এক্স, অর্থাৎ পি এক্স সমান কি হবো হাফ ইন্টু বিডি। উল্টো দিকে আবার ত্রিভুজ বিসিডি এর ডিসি ও ডিসি এর মধ্যবিন্দু কিউ ও ওয়াই, কিউ ওয়াই সমান কি হাফ ইন্টু বিডি, তো পি এক্স সমান কিউ ওয়াই সমান 5 সেমি। क्या रहता है उनको क्या দেখো আছে এবিসি ত্রিভুজের বি ও সি এর মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। এবিসি ত্রিভুজ একটা মধ্যমা বি, অর্থাৎ ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, আর একটা মধ্যমা সি এর, অর্থাৎ এ হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এরা ছেদ করলো পরস্পরকে জি বিন্দুতে। আচ্ছা, তুমি বলে রাখি, কোন ত্রিভুজের মধ্যমাগুলি যে বিন্দুতে ছেদ করে তাকে তার ভরকেন্দ্র বলা হয়। যদিও এখানে এই বিষয়টা আমাদের কাজে লাগবে না, এটি জেনে রাখা ভালো, এটা পরে কাজে লাগবে। পি এবং কিউ যথাক্রমে বিজি ও সিজি এর মধ্যবিন্দু। বিজি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর সিজি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তার বলা যে পি কিউ 3 সেমি হলে বিসি এর দৈর্ঘ্য কত। তাহলে দেখো এখানে আমরা যেটা পাচ্ছি ত্রিভুজ জিবিসি এর বিজি ও সিজি এর মধ্যবিন্দু পি ও কিউ, অতএব কি হবো পি কিউ সমান হাফ ইন্টু বিসি, বা বিসি সমান পাবো 2 পি কিউ, মানে 2 ইন্টু 3 মানে 6 সেমি। উত্তর 5 নম্বর। পাইনে বলা আছে এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি ওর মধ্যবিন্দু ডি ই ও এ। তাহলে এবিসি ত্রিভুজ কি বিসি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই, আর এবি এর মধ্যবিন্দু এ। এফি ও এডি কে ও বিন্দু ছেদ করেছে। এফি এডি কে ও বিন্দু ছেদ করেছে। এফি যোগ করি আর এডি যোগ করি, এরা পরস্পর ছেদ করলো ও বিন্দুতে। আমাদের বলেছে এডি 6 সেমি হলে এও কত। তাহলে এডি হচ্ছে 6 সেমি, তাহলে এও কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো? আমরা ডিএফ আর ডি যোগ করে দেবো। তা দেখো ত্রিভুজ এবিসি এর ডিসি এর মধ্যবিন্দু ডি
আর এ বি এর মধ্যবিন্দু এফ। অতএব ডিএফ সমান্তরাল এসি, অর্থাৎ ডিএফ সমান্তরাল এই। আবার ডিএফ সমান হাফ ইন্টু এসি, আর যেহেতু ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাই এই সমান হবে হাফ ইন্টু এসি, মানে ডিএফ সমান এ ই। তাহলে চতুর্ভুজ ডিএফ এ ই এর ডিএফ সমান্তরাল এই আর ডিএফ সমান এই। অতএব ডিএফ এই একটি সামান্তরিক। যার কর্ণ দুটি হলো এডি ও ইএফ। এরা পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এও সমান হাফ ইন্টু এডি, মানে হাফ ইন্টু 6, মানে 3 সেমি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।